আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অলরেডি নিম্নচাপ পৌঁছে গেছে বাংলার দক্ষিণবঙ্গে। দুই বাংলার বেশিরভাগ অঞ্চলে শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি, যা ক্রমশ মধ্য অঞ্চল হয়ে উত্তরাঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে। তো আগামী দিনগুলোতে কিন্তু মধ্য অঞ্চল হয়ে উত্তরাঞ্চলেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিস্তারিত দেখে নেব। আমরা কখনোই ফেক আপডেট দেই না, সরাসরি লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। তো প্রথমেই দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি। অলরেডি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের খুলনা বিভাগের উপকূল অঞ্চলের বেশ কিছু জেলা এবং বরিশালের বরগুনা পর্যন্ত পৌঁছে গেছে বৃষ্টির মেঘ। শুরু হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এছাড়াও বরিশাল, খুলনা, চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলে বজ্রপাত হতে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল, দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অংশ প্রবেশ করেছে। এছাড়া বাংলার বাকি অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে মেঘের আনাগোনা। এবার মেঘ ও বজ্রমুট থেকে আগামী কয়েকদিনের বৃষ্টি পরিস্থিতি দেখে নেব। আরও জেনে নেব কবে থেকে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অলরেডি কিন্তু উপকূলে লঘুচাপের প্রভাব শুরু হয়ে গেছে। দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু হালকা পাতলা বাতাস বইতে শুরু করেছে। 10 থেকে 15 কিলোমিটার সর্বোচ্চ বাতাসের ঝাপটা রয়েছে 20 থেকে 35 কিলোমিটার, যা দুপুরে কোনো কোনো অঞ্চলে 40 থেকে 45 কিলোমিটার উঠে যেতে পারে, বিশেষ করে চট্টগ্রাম এবং বরিশালের কিছু অঞ্চল এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চলে। এই মুহূর্ত থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ অঞ্চলে। খুলনা, বরিশাল এবং পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণাঞ্চলে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ ত্রিপুরা, শিলচর এবং বাংলাদেশের সিলেটেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলার বাকি অঞ্চলে হালকা পাতলা মেঘ প্রবেশের কারণে কোথাও হালকা পাতলা কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে এই বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হতে পারে। আবার আজকে দিবাগত মাঝরাতে অফিসিয়াল 16 আগস্ট বাংলাদেশের খুলনা, বরিশাল, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। সেই সাথে ভারতের ত্রিপুরা, শিলচর এবং সিলেটেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সিলেটে মাঝরাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের মধ্যে। খুলনা, বরিশাল, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 17 তারিখে এই ভারী বৃষ্টি মধ্য অঞ্চলে উত্তরাঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বাংলাদেশের মধ্য অঞ্চলের জেলাগুলোতে, বা পরবর্তী সময় কিছুটা চেঞ্জও আসতে পারে। তো দক্ষিণ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টির পরিমাণ কম থাকার সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী সময় 20 তারিখ থেকে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গে অ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এটি 20 তারিখের সম্ভাবনা রয়েছে। বাংলার বেশিরভাগ অঞ্চলেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে। তো ভিউয়ার, ঝড় বৃষ্টির উপর আমাদের নিয়মিত নজর থাকবে ইনশাআল্লাহ। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।